হ্যালো সুযোগ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড ব্রাদার 67। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়া ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি তামিম হাসানও ভালো আছি। তো সবাই তো জানেন বাংলাদেশের পরিস্থিতি কিরকম, বা বাংলাদেশের বন্যা যে পরিস্থিতি চলতেছিল সেই পরিস্থিতি মোকাবেলা করে আমরা সবাই সবার মতো যে যেভাবে পেরেছেন সবাই সবার মতো সাহায্য করেছেন। কেউ সাহায্য করেছেন, কেউ বস্ত্র দিয়ে, বা কেউ কাপড় চাপড় পুরান কাপড় যেগুলো আপনার লাগে না সেটা কাউকে দিয়ে, সেটা তাদের আপনাদের এলাকায় যে ফান্ড গেছিলো সেই ফান্ডে দিয়েছেন, সেখান থেকে চলে গেছে অন্য কারোর কাছে। এইভাবে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্নভাবে সাহায্য করেছেন। তারপর অনেকে নিজের নিজের জিনিস নিজে যেগুলা বিক্রি করে বা নিজের বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে দিয়ে দিয়েছেন, তারপর সাহায্য করেছেন। তো তারা জানেনি যে বাংলাদেশে আবার বন্যাটা যে হয়েছিল, বন্যা পরিস্থিতি অনেক সীমিত, মানে ভালো আকারে চলে আসে, তার জন্য আলহামদুলিল্লাহ বলি। তো বাংলাদেশ তো একটা কোটা আন্দোলন, সরকার পতন, বড় সড়ো কোটা আন্দোলনের মধ্যে অনেক কিছু হলো। তখন তো বাংলাদেশ একদম থমকে ছিল, নেট ছিল না, অনেক অনেক কিছু হয়েছে। তারপর আস্তে করে 5ই আগস্ট স্বাধীনতা দিবস, যাকে এখন আমরা ছাত্র জনতা বলি, তা হয়। এই 5ই আগস্টের পর এই হঠাৎ করে আবার বন্যা দেখা দেয়। এই তারিখটা আমার মনে নেই। সেই তারিখে বন্যা হওয়ার পর আবার শুরু হয় আমরা এই কোটা সংস্কার থেকে শুরু করে সরকারের পতন, এগুলা শেষ না করতে করতে আমরা আবার করে যাই বন্যা মোকাবেলা থেকে উঠতে অনেক সময় লেগে যায়। তো সামনে আমরা বাংলাদেশকে আরো নতুনভাবে নতুন সাজিয়ে দেখতে চাই। সেইটাই আমাদের বড় ভাই বা বড় বোনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে, বা কোটা আন্দোলনে আমরা ছাত্ররাও চলে গেছিলাম। তো এই বাংলাদেশের যারা নাগরিক আছেন সবাই স্বচ্ছ থাকুন। যেখানে আঁকা কি হয়েছে সেখানে পোস্টার না লাগান, যেখানে আঁকা হয়েছে সেখানে পানি চিপটি না ফালান, বিভিন্ন জিনিস জানি না ফালান সেখানে। সেই থেকে আপনারা বিরত থাকবেন। ওই জিনিসগুলো দেখবেন যিনি বাংলাদেশ নতুনভাবে গড়ার যে তাগিদটা নিয়েছি সেটা পুরো করতে দেবেন। যে ছাত্র জনতা বা ছাত্র লীগ না, মানে ছাত্ররা যেভাবে বাংলাদেশের বিভিন্ন দেওয়ালে বিভিন্ন আর্টিস্ট, মুগ্ধ ভাই, আবু সাইদ ভাই, বিভিন্ন মানুষের ছবি, তারপর কাঠানোর ছবি, বিভিন্ন জিনিস যারা আঁকতেছে, তারপর রিস্কালামা বেল চত্বর বা শাহবাগের মোড়ে দাঁড়ায় যখন সেলুটের সেটাও আঁকা হইতেছে বিভিন্ন ইয়াতে। তারপর গাজীপুর যে টাউনটা, সেটা আমরা অনেক প্ল্যাটফর্মে দেখছি যে কুমার ভাইয়ের ছবি আঁকা হয়েছে। বিভিন্ন জনের যারা আন্দোলনের মধ্যে বড় সড়ো ভূমিকা রাখছে তাদেরও ছবি আঁকা হচ্ছে। তো কোটা আন্দোলনের পর বাংলাদেশ নতুন গড়ে তোলার তাগিদেই আমরা আছি, থাকবো। আর বাংলাদেশে যে পরিচ্ছন্নতা চালিয়েছে ছাত্ররা, যেখানে ময়লা আবর্জনা ছিল সেটা পরিষ্কার হচ্ছে। তো আপনারা দয়া করে কেউ ময়লা আবর্জনা ফেলবেন না রাস্তাঘাটে, নির্ধারিত স্থানে ফেলবেন। তো আজকে যে বিষয়টা, আবার আরেকটা বিষয় হলো, আমার একটা ভিডিও হয়েছে যে বক্স আমি হাতে নিয়ে যে ফান্ড কালেক্ট করতেছিলাম, মানে এই বন্যার্ত মানুষের জন্য সাহায্য, ওই ভিডিও নিয়ে কথা বলছিলাম। পরে কয়েকজন কমেন্ট করে, মানে আমার রাস্তা জিজ্ঞেস করতেছে কয় টাকা উঠছে বা হ্যান ত্যান। ভাই কয় টাকা উঠছে এটা তো আর আমরা রিভিউ করতে পারি না যে ভাই 1500 উঠছে, 1000 উঠছে, 2000 উঠছে, তো রিভিউ করতে পারি না। যতটুকু উঠছে ততটুকু দিয়ে মানুষের সাহায্য করার জন্য আমরা যে ফান্ড আছে সেই ফান্ডে, মানে আমাদের বড় ভাই আমার হাতে দিচ্ছে, ওইটা নিয়ে ওনার হাতে দিয়েছে, বক্স দিছে, আমরা টাকা সহ তাদের দিছি। তারা নিজেরা যে দিয়ে আসছে ফান্ডে, তাদের মানুষরা মিলে এই দই চিরা হেমন্ত অনেক কিছু নিয়ে গেছে, আমরা দেখছি। তো বাংলাদেশ নতুনভাবে গড়া শুরু হোক, আরো নতুন নতুন এবার ভালো ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট সাবস্ক্রাইব করবেন, আর আমার 1K সাবস্ক্রাইব করে দেন, তখন আমি ধামাকা একটা ভিডিও বা ধামাকা একটা জিনিস নিয়ে আসবে, যেটার জন্য আপনারা অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম।